মরবা না। কি আজরাইল আইসা যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, আল্লাহর কাছে কি জবাব দিবি? তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, মিথ্যা বলিও না, সত্য বলো, আছে না নাই? তুমি কেন পারবা না? আমার মনে হয় তোমার গুনার কারণে আমার আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ লাগছে। এটা কোন থানা? ব্রাহ্মণপাড়া থানা। ওসি সাহেব এলাকার একটা মদখোরের ধইরা নিয়ে থানার ভিতরে এমন ফিডা দিছে, শুধু চিল্লায়, চোখে কোনো পানি নেই। ওসি সাহেব আসামি নিয়ে পিটাইতেছে, কান্না নাই। আর ওয়াজের প্যান্ডেলে তাকায় দেখছো একজন আল্লাহর বান্দা বয়ান করে, আর 200 হাত দূরে বৈশা যুবক মোনাজাতে কান্না করে। একটু বেরেন্টে জিজ্ঞাসা কর, জ্ঞান খাটায় বল, ওই যুবকের মারলো কে? একটু চিন্তা কর। কুত্তার বাচ্চাগুলোকে আল্লাহ জ্ঞান দেয় নাই, শুয়ারকে আল্লাহ জ্ঞান দেয় নাই। ভালো মন্দ যাচাই করার জ্ঞান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ ওদেরকে দিয়েছে। একটু চিন্তা কর যে পুলিশে পিটাইতেছে আসামিরে, হুদা চিল্লায়, কান্না নেই। আর এটা কেমন যে একজন আল্লাহওয়ালা বয়ান করে, 200 হাত দূরে বয়ে যুবক চিৎকার দেয়, আল্লাহ গো মাফ করে দাও, কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, ওরে মারলো কে? আর তুমি বয়ে বয়ে হাসতেছো, লজ্জা নাই? দেখো কেমনে কান্দে। আরে লজ্জা তো তোর নাই, তুই কান্নার প্যান্ডেলে বয়ে কাঁদো না কেন? হাসির প্যান্ডেলে হাসবে, এটাই স্বাভাবিক। কান্নার প্যান্ডেলে কান্না করবে, এটাই স্বাভাবিক। তোমার চোখে কেন পানি নাই? আল্লাহর ভয় নাই, কবরের চিন্তা নাই। অথচ জান্নাতের টিকেট হাতে নিয়ে আবু বকর সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, ও আল্লাহ মাফ করে দাও। রহমতের নবী বলেন, আমি হুজরায় ঘুমাই, হঠাৎ করে মসজিদে নববীর পাশেই তো আমার আয়েশার সাথে হুজরা, কান্নার আওয়াজ কানে আসলো। কে কাঁদে গভীর রাতে নজর করে দেখি একজনে দাঁড়ায় নামাজ পড়ে। বের হয়ে গেলাম, দেখি কেউ না, আমার কলিজা আবু বকর দাঁড়ায় কাঁদতেছে। নামাজের পরে জিজ্ঞাসা করলাম, ও আবু বকর আপনি কাঁদেন কেন? বলে জাহান্নামের ভয়। বলে আপনার নামে তো আমার মাওলা টিকেট দিয়া দিছেন, আপনি জান্নাতি, আর বড় কাঁদেন কেন? আবু বকর বলেন, নবী জাহান্নামের আযাবের বয়ান আপনি যেইভাবে শুনাইছেন কোরআনে আছে। আল্লাহ যে টিকেট দিছে, যদি আল্লাহ একবার রাগ কইরা টিকেট ক্যান্সেল করে দেয়, আমার উপায় কি হবে? दुनिया में हो दुनिया का तलब गर ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। वॉल्यूम बढ़ा। ও যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমিও মুসলমান, আমিও মুসলমান, অথচ তাকাইয়া দেখো আমি টুপি না পরলে লজ্জা লাগে, আর তুমি কেমন মুসলমান টুপি পরলে লজ্জা লাগে?
তুমি কত বিয়ে বুঝো তো, বুঝো বুঝো ভালো করে বুঝো, মরবা তো। যুবকেরা মরবি, কিন্তু ইদানিং দেখো না বেশিরভাগ যুবক যুবক মাইনাস, কোন রোগ নাই, কোন রোগ নাই, কোন রোগ নাই। হঠাৎ করে আম্মু বুকে ব্যথা করে, ধরো, আম্মু ধরতে গিয়ে দেয় নাই, কি রোগ, কি কয় কোন রোগ নাই, কথা হঠাৎ হঠাৎ এক রোগের জন্ম নিচে দুনিয়ায় নতুন, কি এই যুবকেরা বল কি? ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, জাগাচ্ছে। এরে যুবক, আজকে যদি 12 মাস কুত্তার মতো দৌড়াই, ঈদের পরের দিন থেকে কি বৃষ্টি, কি রৌদ্র, দিন নাই রাত্র নাই, কয় হুজুর 12টায় আসেন, ফজরের পর আসেন, কোনো বয়ান লাগবে না, খালি একটু এসে দেখা করে যাবেন। দৌড়াইতেছি 12টা মাস। সমস্ত দুনিয়ার ডাক্তারেরা একমত, কথা বলার মতো কষ্টের কোনো কাজ জমিনে নাই। এক একটা চিৎকারের শরীরের প্রত্যেকটা জোড়ার মধ্যে গিয়া বাড়ি মারে। ডাক্তারেরা যদি শুনে আমরা ওয়াজ করি, তো আমাকে কোনো ঔষধ দেয় না, তবু কোনো রেস্ট নাই, আমাদের কমান মানো না। আমরা বলি ঘুমাইতে, আমরা রাতে 1 সেকেন্ড ঘুমাইতে পারি না। 12টা মাস দৌড়াইয়া তোমাদের পায়ে ধরে ধরে বয়ান করি, মনে হয় আমি তোমার টাকার কেনা গোলাম। একটা উচ্চ কথা বলি না, না জানি মনে কষ্ট পাইয়া তুমি চইলা যাও, আল্লাহ বেজার হয়ে যাবে। আবার বয়ান করে এই কথাও বলি না, আমার দলে আসো, এই লাইনে আসো, এই কথাও জোর দিয়া বলি না। ও আল্লাহর বান্দারা, আজকে যদি 12 মাস না, প্রতিদিন 1 ঘন্টা করে যদি আমারে হিন্দুদের মন্দিরে পাঠায় দিতাম, মাত্র 6 মাস বয়ান করতাম, খ্রিস্টান পাড়ায় ওয়াজ করতাম, 6 মাস 12 মাস লাগতো না, 6 মাস যদি করতাম, আমার অন্তর সাক্ষী দেয় ইনশাআল্লাহ আমার দেশের বিধর্মীরা মদিনাওয়ালার পাগল হয়ে যেত। আর তোমারে লাইনে আনতে পারলাম না, তোমারে পর্দার বয়ান করি, আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তুমি ঢুকলে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। তুমি কেমন আশেক মদিনা? আহ, হাসিও না বাবা। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। কয়দিন আর এই বাহাদুরি করবি রে যুবক? আমার মাওলার কোরআনের মিথ্যা মনে করবা না। সাহাবায়ে কেরাম যদি এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি মৃত্যু পর্যন্ত তারা কান্না করেন, তুমি কি তাদের থেকে ভিআইপি হয়ে গেছো যে তোমার চোখে পানি আসবে না, তুমি কান্নার চেষ্টাও করবা না? অথচ আল্লাহ কোরআনে বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। কারণটা কি জানো? কান্না, এই কান্না বড় দামি একটা পুঁজির নাম। সন্তান কান্না করলে মা বাবার দয়া বাড়ে, ঠিক নেই? ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়া বাড়ে। ওরে শিক্ষক আর মা বাবার থেকে মায়া কি আমার আল্লাহর কম? ওই আমার মাওলার কাছে যদি 1 ফোঁটা চোখের পানি সারিয়া বলো, দয়ার মালিক, জীবনে গুনাহ করিয়া জীবনটাকে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ, কিন্তু কোরআনের বর্ণনার জাহান্নামের যেই বয়ান শুনাইছে আলেমরা, আমার উপায় কি হবে? সূর্যের গরম সইতে পারো না, ইতিহাসের শ্রেষ্ঠ গরম। বিজ্ঞানীরা বলে সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। রাতের বেলা সূর্য নাই, তারপরও গরম সহ্য করা যায় না। কিয়ামতের দিন সূর্য মাথার উপরে চেপে আসবে, ওই দিন কেমনে সহ্য করবা রে বাবা? আরে আমার নবী, যার কোনো গুনাহ নাই, সেই নবী আম্মা জান আয়েশা বলেন, দেখি আমার হুজরায় বয়া নবীজি নিজে কাঁদতেছেন। আমি আয়েশা অল্প বয়স, কারণ আমার 6 বছর বয়সে নবীর সাথে বিয়া হয়েছে। কয় বছর? মাত্র 6 বছর। 9 বছর যখন আমার বয়স, তখন আমি নবীর ঘরে গেছি।
আর আমার যখন 18 বছর বয়স হইল তখন নবী আমার থেকে বিদায় নিয়ে চলে গেলেন রওজা মুবারকে। আর আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না। আম্মা জানের 18 বছর যখন বয়স নবী বিদায় হয়ে গেলেন, মাত্র নবীজির ঘর করলেন আমার আম্মা কয় বছর? মাত্র 9 বছর। 18 বছরের মেয়ে মাত্র নবীরে পাইলেন 9 বছর। তো এই 9 বছরে আম্মা জান কি পাইছেন? এই বয়ান করলে সারা রাত চলে যাবে। আম্মা জান এই 9 বছরে কি পাইছেন? তবে 1 মিনিটে একটা কথা বলি। আম্মা জান বলেন 9 বছরে রসুলের নেক নজর পাইছি, সোহবত পাইয়া আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি এবং পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর করনেওয়ালা আমি আয়েশা হয়েছি। এরে আল্লাহর গোলাম, সেই নবী আয়েশা বলেন দেখি আমার হুজরায় বসে কাঁদেন। ভয় পেয়ে গেলাম নবীর সাথে না জানি আমার কোনো বেয়াদবি হলো। আমি জিজ্ঞাসাই করে ফেললাম নবী কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি কয় না না, ও নবী তো কেন কাঁদেন? নবী বলেন ও আয়েশা, কিয়ামতের দিনের কথা মনে পড়েছে। কিয়ামতের এমন ভয়ঙ্কর হালাত, আমার উম্মতের উপায় কি হবে? আম্মা জান বলেন কেমন হালাত হবে নবী? আম্মা জানকে নবী বলেন হাসরের ময়দান তেমন কঠিন হবে, এই জমিন হবে কিয়ামতের মাঠ। এই জমিন আল্লাহর আদালত হবে, সমস্ত নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। একদিকে সূর্যের গরম, জমিনটা মাটি থাকবে না, তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আম্মা জানকে নবী বলেন ও আয়েশা, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন আজকের দিনের রাজত্বটা কার? এই আওয়াজে মানুষ এতটাই ভয় পাবে, নবীদের কোনো গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন। কান্না কইরা কেউ বলবে না উম্মতের কি উপায় হবে, সবাই কান্না করবে নিজের জন্য, নিজের জন্য। আদম কাঁদবে আমার উপায় কি, মুসা নবী কাঁদবেন আমার উপায় কি, ঈসা নবী কান্না করবেন আমার উপায় কি। আম্মা জান বলেন তখন উম্মতের কি উপায় হবে? উম্মতের নিয়ে মুসা নবীও ভাববেন না, ঈসা নবীও ভাবনা করবেন না। উম্মত গুলো যাবে সুপারিশের জন্য, বলবে আমি পারবো না। মুসা নবী বলবে আমি পারবো না। পরে তারপরে কি হবে? নবী বলেন এই উম্মত গুলো ঘুরে ঘুরে খুঁজবে আখিরি নবী মুহাম্মদ কোথায়। মদিনার নবী বলেন দুইটা অপরাধ আছে, করলেই শাস্তি, মারার পরে না আগে। এক অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার 3 প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন কোরআনের আয়াত, হে সন্তান খবরদার শিরিক করবা না, এটা বড় জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক করা। শিরিক কাকে বলে? আল্লাহ হলেন এক, বলে আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? কোন দিক থেকে এক? কেমন এক? বলে যার কোনো দুই নাই। রিজিক দেওয়ার বেলায় আমার আল্লাহ এক, হায়াত দেওয়ার বেলায় আল্লাহ এক। কেউ যদি মনে করে
এই আল্লাহর একক ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। কোরআনের আয়াত। শিরিক এমন ভয়ঙ্কর এক গুনাহ, আল্লাহ বলেন আমি চাইলে সব গুনাহ মাফ করব, শিরিকেরটা সহসায় মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সব গুনাহ মাফ করবেন, শিরিকের গুনাহটা সহসায় ক্ষমা দিবেন না। আল্লাহ এক, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর একক গুণের মতো কারো গুণ নাই। কেউ যদি মনে করে আল্লাহর গুণ আরো একজনের ভিতরে আছে, মনে করার নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। জুলুম তিন প্রকার। আল্লাহর সাথে জুলুম, আল্লাহর সাথে জুলুমের নাম শিরক। নিজের সাথে জুলুম করা, নিজের উপরে জুলুম করা। আল্লাহ দুটো চোখ বানাইছে, এই চোখের আলাদা একটা ডিউটি আল্লাহ দিয়ে দিয়েছেন, এমনি বানান নাই। আল্লাহ দুটো হাত দিয়েছেন, হাতের একটা আলাদা ডিউটি আছে। চোখের ওই ডিউটি পালন না করা মানে চোখের উপরে জুলুম। চোখ দিয়া কয় আব্বা আম্মার চেহারা দেখবি সওয়াব, চোখ দিয়া কোরআন দেখবি সওয়াব। এই চক্ষু দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবা সওয়াব। কিন্তু এই চোখ দিয়া সারাটা রাত মোবাইল দেখো, কবিরা গুনাহ করে চোখের পাওয়ার নষ্ট করে ফেলেছো। চোখের উপরে জুলুম, হাতের উপরে জুলুম। অন্তর দিয়া কল্পনা করবা আসমান কেমনে আল্লাহ বানাইছেন, সূর্য কেমনে বানাইলেন, এই জমিন আল্লাহ কেমনে বানাইছেন। এগুলো চিন্তা করে করে জবান দিয়া বলবা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তুমি কোনটা অনর্থক বানাও নাই, সব তুমি কাজের জন্য বানাইছো। কার কাজ? আমার কাজের জন্য। জমিন আমার কাজে লাগে, আসমান আমার কাজে ব্যবহার হয়, সূর্য আমার কাজ করে, চন্দ্র আমার কাজ করে, নদী আমার কাজ করে, মাছ আমার গোলাম, পাহাড় আমার গোলাম, বাতাস আমার গোলাম। আল্লাহ যা বানাইছে এটা আল্লাহর জন্য না আমার জন্য? কিছুক্ষণ কথা শুনবেন। কেমনে আপনাকে বুঝাইতাম? কুমিল্লার মানুষ, বক্তার এলেম আর আমল যত মাস্তানি থাক না কেন, বয়ান বক্তার বাহাদুরিতে হয় না। এই কথাটা লিখে রাখবেন। বক্তার বাহাদুরিতে কোনোদিন বয়ান হয় না। বয়ান ভালো হোক খারাপ হোক, সব কিছু আল্লাহর তো রহমত আছেই। জাহিরি ভাবে সম্পূর্ণটা নির্ভর শ্রোতাদের কলবের মহব্বতের উপর। আপনাকে দিলের মহব্বত কেমন, ওই অনুযায়ী আল্লাহ বয়ান দিবেন। আমি বাসার থেকে মুখস্থ করে আসি নাই যে আজকে বিপাড়া এই বয়ান করবো, এটা মুখস্থ করে আসি নাই। আউযুবিল্লাহ যখন পড়তেছিলাম তখন মাথা ঘুরাইতেছিলাম যে কোন আয়াতটা দিয়ে শুরু করবো। বিসমিল্লাহ গিয়ে এই আয়াতটা মনে আসছে, এটাই বললাম। এখন এই আয়াতের বয়ান তো 1000 বার করছি, কিন্তু এখানে যে কথাগুলো আল্লাহ বের করতেছেন অন্য বয়ানের সাথে সেই কথার কোনো কালেকশন নেই। একই আয়াতের বয়ান এক এক জায়গায় এক এক রকম। বক্তার কোনো মাস্তানিতে বয়ান হয় না, শ্রোতাদের কলবের মহব্বত আর আকর্ষণে বয়ান হয়। আল্লাহ আপনাদের কবুল করেন, আল্লাহ আমাকেও কবুল করেন। কিছু কথা সামনে আগাই।
একজন বুজুর্গ আল্লাহওয়ালা আসছেন এলাকা, দোয়া করতেছেন মসজিদে সবাই নিয়ে। তো মাঝে মাঝে আসেন আবার চলে যান, দেখা করে এলাকার মানুষ, বড় হুজুর আইছে একটু দেখা করে এই দোয়া নিয়ে। কোন তালে হইরা একটা হিন্দু যুবক ছেলে এসে, হিন্দু যুবক ছেলে আসার পরে হুজুরের হাতে হাত দিছে, সালামটাও সুন্দর করে দিছে। ছেলেটা পরিচয় গোপন করে নাই, হুজুর দোয়া করেন, আমি সনাতন ধর্মের ছেলে। হুজুর হাতটা ছাড়ে না, ধইরা চেহারা দিয়ে তাকাইয়া এক ধ্যানে তাকাইয়া আছে, আর চোখ বেয়ে পানি পড়তেছে হুজুরে। যুবক গেছে ভয় পাইয়া, কাঁপতেছে শরীর, বেদবি করে ফেলাইলাম দোয়া নিতে আইসা। হুজুর কি বেয়াদবি করছে? না কোনো বেয়াদবি করো না তো, কাঁদেন কেন? বাবা কাঁদি আল্লাহর কুদরত দেখে কাঁদি। তোমার এত সুন্দর চেহারা আল্লাহ বানাইছেন, কেমনে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন? আল্লাহ কি মায়া লাগবে না? ইনজেকশন একটা মেরে দিছেন, যুবকের ভেতরে কম্পন শুরু হয়ে গেছে। যাও, যুবক বাড়ি যে এখন পেরেছেন, আরে জাহান্নাম তো বহু দূর, আমারে তো যেই ধর্মে আছি তো মরার সময় আগুন শুরু। মাথা গরম হয়ে গেছে, না এই আকামে আর যাবো না, মাথা খারাপ, ঘুম নাই, পেরেশানি। পরের দিন আবার দৌড়ায় গেলেন, হুজুর আমারে মাফ করে দেন, তওবা পড়ায় দেন, আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না, কালেমা পড়ায় দেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোন বান্দা বান্দির হাতে আল্লাহ হেদায়েতের চাবি দেন নাই। এই কারণেই তো আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবীজি যার কোনো গুনাহ নাই, ওই নবীও বয়ান করার পরেও কত বড় কপাল পোড়া যে কালেমা পড়েন। এরকম কোন বেঈমানের ইতিহাস আপনাদের জানা নেই? কত বড় বেঈমান যে নবীজির বয়ানেও কালেমা পড়েন। দুই একটা বেঈমানের নাম কোন তো? এবার চিন্তা করেন, চিন্তা করেন তো, যে নবীজির বয়ান, যেই নবীর চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়। সুবহানাল্লাহ, আইয়ে না ভয় ভয় পন্ডিতি করে, আইয়ে তো জোরে খাওয়া লাগবে, আল্লাহ আসতে কইলে শুনে না, যুক্তিবাদী। আল্লাহ আসতে কইলে শুনে না, যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না, নাস্তিক হওয়া যায়। মুসলমানের বাচ্চা এমবিবিএস ডাক্তার চূড়ান্ত নাস্তিক হয়ে গেছে, শুধু যুক্তি দিয়ে আল্লাহরে খুঁজতে গেছে। তাসলিমা নাসরিন যুক্তি দেয়, আল্লাহ কি আসতে শুনলে না? কাহা শুনে, কথা হলে মাগরিবের নামাজে কালকে থেকে কেরাত আসতে বলুন। ইমাম সাহেব আপনি আসতে কইলেন, হবে? চালাকি চলবে? কোনো চলবে? বরং সুবহানাল্লাহর আওয়াজ যারা দিয়েছেন, এই আওয়াজ যত দূর পর্যন্ত মাটির মধ্যে চলে গেল, আল্লাহর কোরআনের আয়াত সাক্ষী, এই জমিন আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আপনার সব খবর প্রকাশ করবে। ভালো বললেও করলেও বলবে, হ্যাঁ আমার সামনে বসে নামাজ পড়েছে। আবার মাটির মধ্যে লাফাইয়া মদের বোতল নিয়ে নাচ গান করলেও বলবে, আমার উপরে দাঁড়ায় অন্যায় করেছে। দরকে আমার ই জমিদার নেকবার কেসে না দি দাগাওহি হাদে হা। আল্লাহ মুমিনকে বললেন, তাকওয়া অর্জন করো।
বেঈমানকে কেন বলেন নাই? জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমান পাবে না। মুমিনেরে বলেন তাকওয়া অর্জন কর, কারণ আল্লাহর মোহাব্বত চূড়ান্ত পর্যায়ে যদি গভীর করার লাগে, তাকওয়ার মেডিসিন ছাড়া আল্লাহর মোহাব্বত গভীর করার কোনো আর মেডিসিন নাই। এজন্য কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। আল্লাহ বলেন আমি কোরআনটা দিলাম একমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকিন কারা? যাদের মধ্যে তাকওয়া থাকে। তাকওয়া মানি কার ভয়? আল্লাহর ভয়। এই তাকওয়া থাকার জায়গা অন্তর। এটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এটা অর্জন করা লাগে। তাকওয়া কেমনে অর্জন করবো? কয় ঠিকানা আছে দুইটা, ওই দুই ঠিকানা থেকে তাকওয়া অর্জন করো। এক ঠিকানা হলো রমজানের রোজা, আর এক ঠিকানা হলো আল্লাহর কলিজার বান্দা যারা তাহাজ্জুদওয়ালা তাদের নেক নজর। রোজার দ্বারা তাকওয়া হয়, নামাজের দ্বারা না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো, কারণ তাকওয়া এত দামি কেন? ভয় করো ওই দিন যেদিন আল্লাহর আদালতে সবার হাজির হতে হবে। কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই, সব উলঙ্গ। আজকে না ভাব দেখাই আমি বড় বক্তা, আমি বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় আলা। এই বাহাদুরির ভ্যালু কত? কয় সাদা কাফনে ঢুকলে তোমার মাস্তানি শেষ। কি দেখছেন? কবরে যাওয়ার আগেই শেষ। নাকি কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ লেখা থাকবে? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সব একাকার হয়ে গেল। আজকে তুমি আলাদা করো, আমি চরমোনাই, তুমি তাবলীগ, আমি কওমি, তুমি আলিয়া। আলাদা করতেছো, অথচ তোমার আমার আল্লাহ কি আলাদা? নবী কি আলাদা? কোরআন কি আলাদা? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক। দুনিয়াতে আসছি তাও সিস্টেম এক। শুধু কুমিল্লাওয়ালারা ভিআইপি লঙ্গি পরে আসছিল, আসার সিস্টেমও এক। যাওয়ার বেলায় কাফনের সংখ্যা হবে এক, মহিলাদের 5টা, পুরুষের হবে 3টা। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সাওয়ালা মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও 3 কাফন, ওই বান্দারও 3 কাফন, কালার হবে আলাদা। কি যারা নামাজি তাদের কাফনের কালার একরকম, যারা বেনামাজি তাদের কাফনের কালার ভিন্ন না? সবে কবরের সাইজও হবে। সত্য কথা বলেন না কেন? কবরের সাইজ দেখছেন নি কারবার? কবরের মধ্যে যখন মাটি দিবে পাড়াইয়া, এরপরে ভিতরের প্রশ্ন হবে তাও এক। আমাকে আলাদা প্রশ্ন না, আপনাকে আলাদা সাবজেক্টের প্রশ্ন না, সবার বেলায় প্রশ্ন এক 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তাবলীগওয়ালা জানার দরকার নাই, তুমি পীরের মুরিদ জানার দরকার নাই, তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই। 3টা প্রশ্নের জবাব দাও। তুমি যেই লাইনের হও, যেই কয় টাকার মালিক হও না কেন, প্রশ্ন 3টার জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমরা হুজুরেরা এক খেলায় দিয়ালাম না?
হুজুরেরা যদি দেওয়ার গ্যারান্টি থাকতো তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? এর সাথে একটা একতারা থাকলে একটু মজা পাইতি না? কারণ তোরা তো এখন সব বিয়ে হয়ে গেছে, বাংলা গানও শুনোস না। একটা যুবক মোবাইলে হিন্দি গান শুনে আর লাফায়, কয় হিন্দি গানের অর্থ কি? আব্বাও বুঝে না, আমিও বুঝি না। কয়টা লাফাও কেন? মজা লাগে। মনে হয় তুমি কষ্ট পেয়েছো, আমার ব্যবহারে তুমি বেজার। মা তুমি দোয়া করে দাও, আজকে থেকে তওবা করেছি, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীজির কলিজায় আঘাত দিব না, সুন্নাত অনুযায়ী চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর জাহান্নামের পথে চলবো না। মা তখন দোয়া করে দিবে, আর সে আজিমের দরজাটা খুলে যাবে রে বাবা। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবা। তওবা সবার কপালে নসিব হবে না। শুরুতেই বলেছিলাম নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ে নাই, আবার দেখো তাকাইয়া নবীজির কল্লা কাটতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে ফেলেছে। এই উম্মতের এমন পানি দিব কিয়ামতে আর কোনো পিপাসাই লাগবে না। ও উম্মতেরা, নবী বলেন এক পর্যায়ে আমার উম্মতের পানি পান করানোর মাঝামাঝি একটা পর্দা পড়বে মাঝখানে। উম্মত একদল পানি পান করে জান্নাতের গেইটের সামনে যাবে, আর একদল পর্দার ভিতরে থেকে গেল, এদের আসতে দেওয়া হচ্ছে না। আমি নবী বলবো, ফেরেশতারা পর্দা দিয়া বাধা দিলা কেন? ফেরেশতারা বলবে, নবী এরা আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে আপনার সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম পাও ধরে ধরে বয়ান করতো, কিন্তু এরা মানতো না। এরা কোরআনের বিরোধিতা করত, দ্বীনের বিরোধিতা করত, আলেমের বিরোধিতা করত, সুন্নত জবাই করত। তখন নবী বলেন, আয়েশা আমিও রাগান্বিত ভাব নিয়ে বলবো, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, তোমরা দূর হইয়া যাও, আমি তোমাদের উম্মত বলে স্বীকার করতে চাই না। যখন এদের ভাগায় দেওয়া হবে, আল্লাহর কাছে তওবা করো, গুনার কথা স্মরণ করো, মা বাবার দোয়া নাও। তোমার পাশে কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে তাহাজ্জুদ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ সন্তান বানানোর মেহনত করে। ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন আছে নামাজ পড়ে, পর্দা রক্ষা করে, মোবাইলে সময় নষ্ট করে না, তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করে নাও। মা বাবার দোয়া ছাড়া কসম আল্লাহর তোমার সফলতার দরজা খুলবে না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আর যাই হও না কেন, মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। ওই মা বাবার দোয়ার কারণে আজ এই চেয়ারে বসছি, ওই মা বাবার দোয়া, চোখের পানিতে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়া, চোখের পানিতে তুমি টাকা